তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার। তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। রবিবার বিকেলের মধ্যেই তাকে কলকাতা পুলিশের সদর দপ্তরে হাজিরা দিতে হবে। কেন তলব সুখেন্দুকে? লালবাজার জানিয়েছে, সমাজ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করেছেন সুখেন্দু, সেই কারণেই এই তলব। একটি পোস্টে তিনি দাবি করেছেন, আরজিকর ঘটনার 3 দিন পর ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে। কেন এই বিলম্ব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু। পুলিশের দাবি এই তথ্য ভুল। ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যেতে আদেও দেরি করা হয়নি। সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রবিবার বিকেলে। অন্যদিকে আজকে দুপুর 12টায় চেতলা অহিন্দ্র মঞ্চের সামনে ধর্নায় বসলেন মেয়র ফিরহাদ হাকিম। নিশ্চিতভাবে যখন একটা ঘটনা হয়েছে এটা বাস্তবায়িত হবে, এটা আমরা আশা রাখি এবং নিশ্চিতভাবে বাস্তবায়িত হবে। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা একটা ক্রিমিনাল কনস্পিরেসি, ক্রিমিনালরা ঘটিয়েছে। একটা ছেলেকে অ্যারেস্ট করেছে, তার পিছনে কেউ আছে না আছে আমরা জানি না। এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারবে, তারা জানে, যারা ইনভেস্টিগেশন করছে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে ওদের শুধু এইটুকু বলা যে তাড়াতাড়ি করো, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করো, কোর্টের সামনে বিচারের জন্যে আর্জি জানাও। ঠিক আছে, বলতে এই যে তদন্ত প্রক্রিয়া চলছে, এর মধ্যে যে গুজব ছড়ানোর অভিযোগ উঠছিল বারবার, এগুলো খুব অন্যায়। যাদের নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, তাদের মধ্যে ডাক্তার কুণাল সরকার, লকেট চট্টোপাধ্যায়। কুণাল সরকার বলছেন যে মুখ বন্ধ করার জন্য, লকেট চট্টোপাধ্যায় বলছেন এই তৎপরতা তদন্তের সময় দেখানো উচিত ছিল পুলিশের। কী বলবেন? তদন্তের তৎপরতা পুলিশ দেখিয়েছে, সেই জন্য তো আমরা আশা করেছিলাম যে রবিবারের মধ্যে। এবার গুজব ছড়ানোর অভিযোগে গুজব ছড়ানো উচিত, না জেনে কথা বলা উচিত। আমি তো এখন সিবিআই তদন্ত করছি, আমি তো ইচ্ছে করলে আরও 5টা আনপটটা কথা বলতে পারতাম, কিন্তু আমি বলছি না। কারণ আমি বলছি যে তদন্ত এজেন্সি সিবিআই, কোর্ট যখন তার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে, তাড়াতাড়ি করুক, যে দোষী তাকে কোর্টের সামনে নিয়ে আসুক। আনচটকা কথা বলাটা উচিত নয়। এটা খুব সেন্সিটিভ ইনভেস্টিগেশন। এখানে আমি একটু ও দোষী এইটা হয়েছে এটা বলতে পারি না। এটা তদন্তের মুখ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যারা উদ্দেশ্য প্রণীতভাবে তদন্তের মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে না, আমরা এর মধ্যে যেটা করে যে ওইখানে একটা হয়েছে, ওখানে হয়েছে, এগুলো তদন্তের মুখকে ঘুরিয়ে। লেট দি ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট। এটার মধ্যে ইন্টারফারেন্সের উচিত নয়। এটার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছে হলো কি 150 গ্রাম 200 গ্রাম, এগুলো উচিত নয়। এগুলো পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করাটাও একটা অন্যায়। তদন্ত এজেন্সি তদন্ত করছে, সিবিআই তদন্ত করুক, কোর্টের সামনে প্লেস করুক, এইটা আমাদের দিকে। এখানে এনারা বলছেন যে এরা এরকম কিছু করেইনি, মানে লকেট চট্টোপাধ্যায়। সেটা দেখে নেন, সেটা নিশ্চিতভাবে দেখে নেন। আর এই যে সুখেন্দু শেখর রায় কিংবা কুণাল ঘোষ যেভাবে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন, কি বলবেন? প্রশাসনের এটার সাথে কি, প্রশাসনে তো যেটা প্রশাসন করেছে, সিট গঠন হয়েছে, কিছু না, তাড়াতাড়ি যাতে ইনভেস্টিগেশন হয় সেটা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ওনাদের বাড়ি গেছেন। প্রশাসনের দিক দিয়ে যা করার তো আমরা করেছি, মানে প্রশাসন করেছে। সুতরাং এখন এই যে বলা হচ্ছে ইনভেস্টিগেশনের মুখ দিয়ে এ নয় ও নয়, এখন পলিটিক্যালি এসে তৃণমূল খারাপ তাহলে ও ভালো, এ খারাপ ও ভালো, এটা এখন সময় নয়। সেটা ইলেকশনের সময় দেখা যাবে। এখন মূল হচ্ছে যে দোষীর শাস্তি চাই,
দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসি চাই, এবং এই কাজ যাতে আর কেউ সাহস না পায় সেইভাবে শাস্তি চাই, এটা কোর্টের কাছে আর্জি। ওরা চারিদিকে সব বন্যা বিক্ষোভ চলছে, হয়তো ওদেরও তো ম্যান পাওয়ারের ব্যাপার আছে। 4 দিন 5 দিন ধরে ওরা ওখানে রয়েছে, চারিদিকে রাত্রিবেলা 14ই আগস্ট লেগেছে, কালকে আমরাও মিছিল করেছি, আজকেও ঘন্টা কিন্তু ম্যান পাওয়ারের ক্রিয়া যেটা ওরা জানে, এটা তো নাট্যকর্মীরা কালকে রাতেও বিক্ষোভ দেখিয়েছে। ম্যান পাওয়ারের ব্যাপার আছে। একটা পুলিশ তো আর রোবট না যে 24 ঘন্টায় কাজ করে, তাদেরও তো একটা ছুটি দিতে হবে, আমার মনে হয় সেই জন্য হয়তো পুলিশ বলছে, আমি ঠিক জানি না ব্যাপারটা, কিন্তু আজকে ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু রেডি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।